শুভ দুপুর বন্ধুরা, আবার এসে গেছি তোমাদের কাছে একটা নতুন অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সবাই রংবাজ সিনেমাটা দেখেছো। রংবাজ সিনেমার দুটো তিনটে ঘটনা আমি তোমাদেরকে বলবো, সেটা অনেকেই জানো না। সাথে আমি ভিডিওটাও শেয়ার করে দেবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে কি ঘটেছিল সে সময়। একটা ভিডিও আমি শেয়ার করব। তো রংবাজ সিনেমার সময় তিনটে এমন স্টান্ট আমি করেছিলাম যেটা এখনো পর্যন্ত বাংলা ইন্ডাস্ট্রিতে কেউ কোনোদিনও করেনি, কিন্তু সেটা কোনো একটা কারণে হয়তো সামনে আনা হয়নি, বা যে একটা যাই হোক। তো প্রথমত হলো যে যখন আমি হেলিকপ্টারে করে কোয়েলকে নিয়ে ওপর দিকে যাচ্ছি, তখন আমাকে এসে বুকে লাথি মারছে আর আমি পড়ে যাচ্ছি। যে পড়াটা ছিল, সেই পড়াটা হচ্ছে প্রায় 35 না 36 তলার উপর থেকে ছিল। তো সেটা এবার মানে ওরা ওই দুটো কেবেল আমার এই কোমরে দুটো লাগিয়ে দিয়েছিল, আর নিচে আমি যখন দেখছি মানে মানুষগুলো তো এইটুকুন টুকুন বাড়িঘরগুলো এই ছোট্ট ছোট্ট এরকম, আর বিরাট নদী ছিল, আর নিচে মানে আমি যেখানটা আমাকে ঝোলানো হয়েছিল সেখানে নিচে পুরো রাস্তাঘাট আর সিমেন্ট। তো আমি ওদেরকে বললাম যে ফাইটের লোক ছিল, যে আমাকে একটুখানি কনুইয়ের জন্য, হাঁটুর জন্য তোমরা কিছু দাও। বলছে স্যার, এখান থেকে যদি আপনি পড়েন তো আপনার তো শরীরের টুকরো খুঁজে পাওয়া যাবে না, ওগুলো নিয়ে কি করবে না। শুনে আমি আটকে উঠেছি যে এটা কি ধরনের কথাবার্তা। কোনো নেটও ছিল না, কিচ্ছু ছিল না ওখানে। ওখানে শুধুমাত্র মানে ওই দুটো কেবিল ছিল, দুটো তার ছিল। ওই তারের মধ্যে যদি কিছু একটা গন্ডগোল হতো তো আমার ধরারও কিছু ছিল না, কারণ বিল্ডিংটা ছিল পুরো কাচের, এবং আমি বিল্ডিং থেকে একটু দূরে ছিলাম। মানে আমার ডিস্টেন্স, ধরুন বিল্ডিংটা দিয়ে এরকম হয়তো আমি এরকম একটা জায়গায় ঝুলছিলাম আমি এইভাবে, মানে আমি এইভাবে পড়ার কথা, কিছু ধরতেও পারতাম না। তো সামান্য একটু ভয় প্রথমে লেগেছে, তারপরে আমি বললাম যে না, করতে হবে যখন করতেই হবে। তো সেই ঝাপটা আমি দিই 35 তলা থেকে, যেখানে দেখবেন আমি উপর থেকে পড়ে যাচ্ছি বিল্ডিং থেকে, সেই 35 তলার উপর থেকে প্রায় আমি ঝাপটা দিয়েছিলাম রংবাজের সময়। দ্বিতীয়ত, যখন দেখবেন আমি কোয়েলকে হাত ধরে টানাটানি করছি একটা ব্রিজের ওপরে, সেটা ছিল প্রায় 5 তলা উঁচু, নিচে ট্রাফিক রোড, গাড়ি ঘোড়া চলছে ওখানকার, আর একটা এয়ার ব্যাগ মানে হাওয়া ভরা একটা ব্যাগ রাখা থাকে, যার উপরে গিয়ে পড়তে হয়। এবার আমি যদি সামনে পড়ি তাহলে আমি দেখতে পাচ্ছি যে ব্যাগটা কোথায় আছে, কিন্তু আমাকে পড়তে বলেছিলাম পেছনে, মানে ওই আমাকে বুকে লাথি মারলো, আমি পড়ে যাচ্ছি, তো কোয়েলের হাতটা ছেড়ে দিচ্ছি। তো তখন যখন আমি পড়ছি